পরিবহন দপ্তরের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আজ এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্য অতিথিশালার সোনারতরীতে। বৈঠকে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ ট্রাফিক দপ্তর এবং পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন। বৈঠকের বেশ কিছু সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী বলেন, পরিবহন দপ্তর তাদের নিজস্ব আয়ের 155 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে জমা দিয়েছে। এছাড়া ভারত সরকারের গুড সামারিটান প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রাহবীর প্রকল্প। পুরস্কারের অর্থ 5,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 25,000 টাকা। রাজ্যে বর্তমানে পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্পে 150 কোটি টাকার কাজ চলছে। এদিন পর্যটন দপ্তরের কাজকর্মেরও বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী। একটা প্রজেক্ট ছিল, স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের, সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে। ইন গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে 5,000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে। এর অর্থটা আরও বৃদ্ধি করেছে, 5,000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে 25,000 টাকা করা হয়েছে। এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি 155 কোটি টাকা। এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন, তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে, স্বচ্ছতা, এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন, সেগুলো সঠিক সময়ে শেষ করা, যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয়।